15 বছর পর, এক যুগেরও বেশি সময় পর অবশেষে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি মীমাংসার পথ নাকি নতুন দ্বন্দ্বের শুরু? 1971 সালে বাংলাদেশের জন্ম, আর এই জন্মের পেছনে ছিল এক রক্তাক্ত ইতিহাস। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম গণহত্যা, ধর্ষণ আর মানবাধিকার লঙ্ঘন, যা আজও হৃদয়ে গাথা। স্বাধীনতার পর সম্পর্ক ছিন্ন হলেও 1974 সালে কূটনৈতিক স্বীকৃতি আসে, কিন্তু আজ অবধি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। এটি ছিল দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় কাটা। 2025 সালের এপ্রিলে ঢাকায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার দাবি তোলা হয় পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা এবং $4.52 বিলিয়ন ক্ষতিপূরণ, যা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যৌথ সম্পদের হিসাব থেকেও দাবি করা হয়েছে। আলোচনায় উঠে এসেছে সামরিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের মতো বিষয়। এ বৈঠকে একসাথে কাজ করার প্রস্তাব এলেও অতীতের রক্তাক্ত ইতিহাস এখনও অনেকের হৃদয়ে কাঁটার মতো বিঁধে আছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই উদ্যোগকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি শান্তির সূচনা, আবার কেউ বলছেন ক্ষমা ছাড়া সম্পর্ক নয়। তরুণ প্রজন্মের অনেকেই চাইছেন সামনে এগোতে, কিন্তু বয়োজ্যেষ্ঠরা অতীত ভুলে যেতে পারছেন না। এদিকে ভারতের দিক থেকেও এই সম্পর্ক উন্নয়নের দিকে কড়া নজর রাখা হচ্ছে। পাকিস্তান যদি সত্যিই ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তাহলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক হতে পারে দক্ষিণ এশিয়ার শান্তি, বাণিজ্য এবং নতুন কূটনীতির একটি মডেল। তবে অতীত ভুলে সামনে যেতে হলে সত্যের স্বীকারোক্তি ও ন্যায় বিচার জরুরি। এই সম্পর্ক কি শান্তির নতুন সূচনা, নাকি অতীত ভুলে যাওয়ার এক ভ্রান্ত চেষ্টা? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।